হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে আমি বাংলার সাজেশন পেজগুলি সলভ করছি। আমি আজকে তোমাদের সামনে সাজেশন পেজের আফ্রিকা কবিতা থেকে যে কটি শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে সেগুলি সলভ করব। আজকে পেজ নম্বর হচ্ছে 1025। এর আগের পরপর যে পেজগুলি সলভ করে দিয়েছি সেগুলি দেখো আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে। সেখানে একটা ফোল্ডারে যাবতীয় টেস্ট পেপারের সলভ যা কিছু সব পেয়ে যাবে বাংলার। আর এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই কেমন লাগছে আমার পড়ানো লিখে জানাতে ভুলো না। দেখো, আফ্রিকা কবিতার সাজেশন পেজের প্রথম প্রশ্ন, বলো ক্ষমা করো কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার উপরে তাদের বর্বর অত্যাচার চালিয়ে আফ্রিকাকে অপমানিত এবং লাঞ্ছিত করেছে। তাই কবি যুগান্তের কবিকে আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। নেক্সট, স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে বারবার কি করছিল? উত্তর, আফ্রিকা কবিতায় স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিল। 2.3, নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে কি? সদ্য জন্ম লাভ করা আফ্রিকা নিভৃত অবকাশে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। 2.4, মন্ত্র জাগাচ্ছিল কোথায়? আফ্রিকা কবিতা অনুযায়ী আফ্রিকার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল। 2.5, বিদ্রূপ করছিলে ভীষণকে কিভাবে? আফ্রিকা কবিতায় বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রূপ করছিল। পরের প্রশ্ন, কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল? কালো ঘোমটার নিচে আফ্রিকার মানব রূপ অপরিচিত ছিল। 2.7, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? আফ্রিকা কবিতায় ওরা বলতে সাম্রাজ্যবাদী লোভী বর্বর অত্যাচারী ইউরোপীয় দেশগুলি মানুষের কথা বোঝানো হয়েছে। 2.8, সভ্যের বর্বর লোভ কি করেছিল? সভ্যের বর্বর লোভ নগ্ন করেছিল আপন নির্লজ্জ অমানুষতা। 2.9 দাগের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কোথায় ছিনিয়ে নিয়ে গেল? উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। 2.10, চিরচিহ্ন দিয়ে গেল কোথায়? আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। 2.11, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে কিভাবে? নিজেকে উগ্র করে তাণ্ডবের মধ্যে দিয়ে বিভীষিকার প্রচণ্ড মহিমায় আফ্রিকা শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল। 2.12, এলো মানুষ ধরার দল, এসে তারা কি করছিল বা কী করেছিল? সাম্রাজ্যবাদী অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি আফ্রিকার মানুষকে বন্দি করে অপমানিত ও লাঞ্ছিত করে কৃতদাসে পরিণত করেছিল। নেক্সট প্রশ্ন, পঙ্কিল হলো ধূলি কোথায় কিভাবে? অত্যাচারী সাম্রাজ্যবাদী ইউরোপীয়দের পীড়নে আফ্রিকার ভাষাহীন কান্নায় রক্ত অশ্রুতে মিশে আফ্রিকার অরণ্য পথের ধূলি পঙ্কিল হয়েছিল। 2.14, সমুদ্র পাড়ায় পাড়ায় কি হচ্ছিল? আফ্রিকার উপরে একদিকে যখন সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচার চলছিল তখন সমুদ্র পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘণ্টা বেজে চলেছিল। সকাল সন্ধ্যায় দেবতার আরাধনা চলছিল এবং শিশুরা মায়ের কোলে খেলা করছিল। 2.15, শিশুরা খেলছিল কোথায়? শিশুরা মায়ের কোলে খেলছিল। 2.16, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। 2.17, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে কি করেছিল? গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। নেক্সট প্রশ্ন, 2.18, এসো যুগান্তের কবির ভূমিকা কি হবে? সাম্রাজ্যবাদী স্বার্থান্বেষী অত্যাচারী ইউরোপীয় দেশগুলি আফ্রিকার উপরে যে বর্বর অত্যাচার চালিয়ে তাকে অপমানিত লাঞ্ছিত এবং পীড়িত করেছে, যুগান্তের কবি এসে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। শেষ প্রশ্ন আফ্রিকার শর্ট কোশ্চেনের সাজেশন পেজের। 2.19, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস। প্রদোষকাল শব্দের অর্থ লেখো। প্রদোষকাল শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা। তাহলে এই পেজটি আমি সমাপ্ত করলাম। নেক্সট পেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আমার ইউটিউব চ্যানেলটি ফলো করার পাশাপাশি কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই লিখে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলের প্লে লিস্ট সব সময় ফলো করো, সেখানে এবিটিএ টেস্ট পেপারের যাবতীয় প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং এই সেটগুলিও কিন্তু পেয়ে যাবে।